অপহরণ করে নিয়ে যায় আমেরিকা। আমেরিকা এখন বলছে তারা নাকি হুগো ওই বিচারটা তারা করবে। সে হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট যদি কোনো অপরাধ থাকে, ভেনিজুয়েলার জনগণ তার বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে, বিচার করবে। আমরা যেমন আমাদের দেশের ওই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের দেশের ফ্যাসিস্টকে তাড়িয়েছি। যদি ওই মাদুরের কোনো দোষ থাকে, সেই দেশের জনগণ তার বিচার করবে, আমেরিকা কেন? সেজন্য আমরা এই আমেরিকার বিরুদ্ধে, ওই যে ভেনিজুয়েলার পক্ষে আজকের যে আমাদের সমাবেশ, এই সমাবেশে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বলতে চাই, হাত গুটাও মার্কিন, ফুরিয়ে আছে তোদের দিন। আমরা বলতে চাই, সারা বিশ্বের সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক। এই কথা বলে আগামী দিনে আমরা এই ভেনিজুয়েলার পক্ষে সারা দেশে কর্মসূচি পালন করব, আমরা আন্দোলন করব, সেই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। ভেনিজুয়েলা যে একা লড়াই করছে, সেই লড়াইয়ে আমরা সবাই, সারা পৃথিবীর নিপীড়িত মানুষ ভেনিজুয়েলার সাথে একাত্মতা পোষণ করছি। আমরা ভেনিজুয়েলার জনগণের সাথে আছি এবং আমরা বলতে চাই, আমরা বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাতে চাই, আজকে ভেনিজুয়েলা আক্রান্ত হয়েছে, আপনারা মুখ খুলতে গেলে দুইবার ভাবছেন, আজকে সৈন্য পাঠাতে ভাবছেন। অথচ আমরা দেখেছি রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল, তখন আমাদের বিশ্ব নেতারা অনেক সরব ছিলেন, তারা ইউক্রেনকে অস্ত্র পাঠিয়েছেন, তারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন। তাহলে এক বিশ্বে দুই নীতি কেন? ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে অস্ত্র থাকে, ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে অস্ত্র থাকে না কেন? কারণ আমেরিকা, সেই আমেরিকার কাছে সবাই বন্ধু হয়ে থাকতে চান, আমেরিকার পায়ের কাছে সবাই বসে থাকতে চান। এর বিরুদ্ধে, আজকে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভেনিজুয়েলা যে ফাইট করছে, সেই যুদ্ধ ভেনিজুয়েলা একার নয়। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ আমাদের সবার। এবং ভেনিজুয়েলার সাথে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ বাংলাদেশের আপামর নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ, সচেতন মানুষ, আমরা সবাই ভেনিজুয়েলার এই যুদ্ধের সাথে একাত্মতা পোষণ করছি।